হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যুক্ত হইছো, সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো? সবাই কেমন আছো? পড়াশোনা কেমন আছে? আইসিটি অধ্যায় 4, ওয়েব ডিজাইন এবং HTML, এই অধ্যায়ের 4 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? ভালো আছি। তানবীর ইশরাক, হিমেল নাথ, নমস্কার। ভালো আছি। মাইমুনা জান্নাত, তাহমিদা আক্তার, মমতা, ফারজানা অন্তরা। ওকে ভাইয়া, আগের ক্লাসগুলো কিভাবে করবা? ওয়েবসাইটে সবগুলো ক্লাস সাজানো আছে, ওয়েবসাইটে যুক্ত হও নাই? সাইফি হাসান, ওয়েবসাইটে পূর্বে হয়ে যাওয়া সবগুলা ক্লাস আপলোড করা আছে, সুন্দর মতো সাজানো আছে সবগুলা ক্লাস, লেকচার শিট সব কিছু। তো তুমি ওয়েবসাইটে লগ ইন করে ফেলো। কোর্সটাতে এনরোল করার পরে ওয়েবসাইটের যে লিঙ্কটা আসছিল, decoder27.oparsclassroom.com, এই ওয়েবসাইটে লগ ইন করলে সব কিছু পেয়ে যাবা। তো দেখতেই পাচ্ছ আজকে আমাদের এই অধ্যায়ের 4 নম্বর লেকচার। আজকে ক্লাসে আমরা 3 নম্বর ক্লাসে যা যা দেখছি ওগুলাই খালি প্র্যাকটিস করব। আজকে ক্লাসে নতুন কিছু শিখবো না বললেই চলে, জাস্ট নতুন একটা বা দুইটা জিনিস হয়তো শিখতে পারি। আজকে ক্লাসটা হচ্ছে প্র্যাকটিস। সবাই রেডি বলো? আগের ক্লাসগুলা করা আছে? আগের ক্লাসগুলা করা থাকা লাগবে অবশ্যই। 3 নম্বর লেকচারটা, 3 নম্বর লেকচারটা করা না থাকলে আজকে ক্লাসে কিছুই বুঝবা না। আজকের ক্লাসে আমরা নতুন কিছু শিখবো না। 3 নম্বর ক্লাসে আমরা যে ট্যাগগুলা শিখছিলাম মনে আছে? কেমনে বোল্ড করতে হয়, কেমনে ইটালিক করতে হয়, কেমনে আন্ডারলাইন করতে হয়, কেমনে স্ট্রাইক করতে হয়, কেমনে পাওয়ার দিতে হয়, কেমনে কি পাওয়ার দিতে হয়, বা কেমনে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট দিতে হয়। এই সাউন্ড ঠিক আছে? একটা সেকেন্ড দাঁড়াও, সাউন্ডটা চেক দিয়ে নেই। ওয়েবসাইটের সাউন্ডটা মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, ওকে ফাইন। মনে আছে বলো? গত ক্লাসে আমরা যে ট্যাগগুলো শিখছিলাম ওগুলো পরীক্ষায় আসে, এবং সবার লাস্টে শিখছিলাম সুপারস্ক্রিপ্ট মানে এসইউপি মানে সুপারস্ক্রিপ্ট ট্যাগ এবং সাবস্ক্রিপ্ট ট্যাগ, এগুলা পরীক্ষায় আসবে সৃজনশীলে। 3 নম্বর ক্লাসে যা যা পড়ছি এগুলাই সৃজনশীলে আসবে। তো আমি একটু রিমাইন্ডার দিচ্ছি, আগে 3 নম্বর ক্লাসে কি কি পড়ছি একটু খেয়াল করে দেখো। এই যে এটা 3 নম্বর ক্লাসের প্রথম স্লাইড ছিল, এটা দেখো। এই যে এটা হচ্ছে 3 নম্বর ক্লাসের মানে 3 নম্বর লেকচারের স্লাইডটা শুরু হয়েছিল এখান থেকে। একটু দেখো তো মনে আছে কিনা? এইচটিএমএল কি, এইচটিএমএল এর এক্সটেনশন কি, তারপরে হ্যাঁ এক্সটেনশন কি জিনিস এগুলো দেখছিলাম। তারপরে এইচটিএমএল এর সাধারণ গঠন, এই সাধারণ গঠনটা মনে আছে? এই সাধারণ গঠনটা কি এখন মুখস্থ হইছে বলো? আমরা নতুন একটা ভাষা শিখতেছি, সেই ভাষার সরয়ু সরায়া মাস্টার গেছে আরায়া, এটা হচ্ছে এইচটিএমএল ভাষার সরয়ু সরায়া। হ্যাঁ, সরয়ু সরে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট বোঝো নাই? আজকে ক্লাসে বুঝাই দিব, অসুবিধা নাই। দেখো আজকে ক্লাসে প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে এইচটিএমএল ভাষার সরয় সরায়া। এই জিনিসটা মনে রাখতে হবে। হেড ট্যাগের মধ্যে আমরা টাইটেল দিব, ওয়েব পেজটা টাইটেল দিব, এবং বডি ট্যাগের মধ্যে আমরা যা কিছু লিখতে চাই তাই আমরা বডি ট্যাগের মধ্যে লিখব, এবং হেডিং দিয়ে আমরা হেডিং দিব। আর প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা মেইনলি একটা ওয়েব পেজের মধ্যে আমরা যা কিছু প্রদর্শন করতে চাই সবকিছু বডি ট্যাগের মধ্যে লিখতে হয়। তারপরে এই যে মনে করে দেখো ট্যাগ, এই যে স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, মাঝখানেরটাকে বলে কন্টেন্ট, আর পুরাটাকে বলে এলিমেন্ট। এই জিনিসটা কার কার মনে আছে একটু বলো তো ছোট্ট বন্ধুরা? ট্যাগ, আমরা এইচটিএমএল ভাষায় যা কিছু কোড করব সব কিছু লিখবো কার মধ্যে? ট্যাগের মধ্যে। এইচটিএমএল এ তুমি যা কিছু করতে চাও সব কিছু করতে হবে ট্যাগের মধ্যে। আমরা বিভিন্ন ট্যাগ আমরা শিখবো। তো সেই ট্যাগের মধ্যে দেখো একটা ছিল স্টার্টিং ট্যাগ, এরকম দেখতে। ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ জাস্ট লেস দেন গ্রেটার দেন, এবং শুরুতে একটা এই হ্যাশ চিহ্ন, মানে কি বলে এটাকে, কি বলে এটাকে জানি, এটার নাম জানি কি, স্ল্যাশ, স্ল্যাশ চিহ্ন আমরা ইউজ করব। তারপরে এই পুরা দেখো এই যে স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগের মাঝখানে যেটা থাকে সেটাকে বলে কন্টেন্ট, এবং পুরা জিনিসটাকে বলে এলিমেন্ট। ওকে ফাইন। এইবার খেয়াল করে দেখো ট্যাগ আসলে দুই প্রকার। ট্যাগ আসলে কয় প্রকার? দেখো ট্যাগ আসলে দুই প্রকার। ধরো এই যে একটা ট্যাগের মাঝখানে কন্টেন্ট আছে, এখানে কি আছে? কন্টেন্ট। দেখো কন্টেন্ট,
তো যেই ট্যাগে কন্টেন্ট থাকে সেটাকে বলে কন্টেইনার ট্যাগ। কি ট্যাগ? এই ট্যাগটার নাম আছে কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ। দেখো, যেই ট্যাগে স্টার্টিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে এবং এই দুইটার মাঝখানে কন্টেন্ট থাকে সেটাকে বলে কন্টেইনার ট্যাগ। মানে সে কন্টেন্ট ক্যারি করতেছে, বুঝছো? কন্টেইনার মানে তার মধ্যে কন্টেন্ট থাকবে। আরেকটা আছে এমটি ট্যাগ। নাম শুনে বোঝা যায়, বলো তো এমটি ট্যাগ এটার মধ্যে কি কন্টেন্ট থাকবে? তাই বলো, নামের মধ্যেই পরিচয়। ট্যাগ দুই ধরনের হয়, আমরা গত ক্লাসে যতগুলো ট্যাগ দেখছি সবগুলো ছিল কন্টেইনার ট্যাগ। মাঝখানে কন্টেন্ট থাকলে মানে শুরুতে থাকবে স্টার্টিং ট্যাগ, লাস্টে থাকবে এন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ, মাঝখানে থাকবে কন্টেন্ট, সেগুলোকে বলে কন্টেইনার ট্যাগ। আর এমটি ট্যাগ মানে হচ্ছে এটার মধ্যে কোনো কন্টেন্ট থাকে না, কোনো কন্টেন্ট থাকে না, কন্টেন্ট নাই, মানে নো কন্টেন্ট বা কন্টেন্ট থাকে না। আমি লিখে রাখো যে কন্টেন্ট থাকে না, কন্টেন্ট নাই। তো কন্টেন্ট যেহেতু নাই, বলো কন্টেন্ট যেহেতু নাই, এই বাকিটুকু কি দরকার আছে? যেহেতু এর মধ্যে কোনো কন্টেন্ট থাকে না, তাহলে এর শুধুমাত্র স্টার্টিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকেই না। শুধুমাত্র লিখে রাখো, এমসিকিউতে আসে, শুধুমাত্র স্টার্টিং ট্যাগ থাকে। যেহেতু এর কোনো কন্টেন্টই নাই, তাইলে স্টার্টিং ট্যাগের পরে আর কোনো কিছু তো আসলে দরকার নাই। কারণ ক্লোজিং ট্যাগ কেন দরকার? মাঝখানে একটা কন্টেন্ট থাকবে, সেটাকে ক্লোজ করতে হবে, এই জন্য ক্লোজিং ট্যাগ লাগে। বাট এমটি ট্যাগে যেহেতু কোনো কন্টেন্টই নাই, তো এটার মধ্যে শুধুমাত্র স্টার্টিং ট্যাগ থাকে, আর কিছু থাকেই না। যেমন উদাহরণ হচ্ছে ধরো যে একটা বিআর লাইন ব্রেক ট্যাগ, লেখো বিআর ট্যাগ। আর একটা আছে এইচআর হরিজন্টাল লাইন ট্যাগ। আরো কিছু ট্যাগ ইমেজ ট্যাগ, গত আগামী ক্লাসে পড়বে এগুলো ইমেজ ট্যাগ। আপাতত খালি এই দুইটা জেনে রাখো। একটু উপরে উঠে দাঁড়াও, ইমেজ ট্যাগটাও লিখে দিই। মানে এই তিনটাই আমাদের বেশি পরিচিত। আর এটা আছে ইমেজ ট্যাগ। আগামী ক্লাসে আমরা যে ইমেজ কিভাবে অ্যাড করতে হয় ওয়েব পেজে সেটা শিখব। আপাতত জেনে রাখো যে এমটি ট্যাগ কাকে বলে? যেই ট্যাগে কোনো কন্টেন্ট থাকে না তাকেই এমটি ট্যাগ বলে। তো এমটি ট্যাগে কি থাকে? শুধুমাত্র স্টার্টিং ট্যাগ থাকে। যেহেতু এখানে কোনো কন্টেন্ট নাই, তো এখানে কোনো ক্লোজিং ট্যাগও দরকার নাই, শুধুমাত্র কি থাকবে? স্টার্টিং ট্যাগ থাকবে। এই যে এরকম দেখো, বিআর, বিআর হচ্ছে লাইন ব্রেক, লিখে দাও কোনটা কোন কাজে লাগে। দেখো এটা আমরা লাইন ব্রেক, লাইন ব্রেক মানে আগের লাইন থেকে পরের লাইনে যাইতে। ধরো এন্টার, এই এন্টার দিলে কি হয়? আগের লাইন থেকে পরের লাইনে যায় না? তোমরা যে ফেসবুকে পোস্ট লেখো, লেখো না পোস্ট, এন্টার ক্লিক করলে কি একটা লাইন পরের লাইনে চলে যায়, তাই না? লাইনটা ওখানে শেষ হয়ে যায়। তো এইটাই হচ্ছে লাইন ব্রেক, দেখবো একটু পরেই দেখবো। আর এইটার মানে হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইন। আর ইমেজ ট্যাগ মানে হচ্ছে একটা ছবি ধরো অ্যাড করবা একটা ওয়েব পেজে, সেটার জন্য আমরা আগামী ক্লাসে শিখবো এগুলো, হরিজন্টাল লাইন। আপাতত আজকে ক্লাসে আমরা এই দুইটা ইউজ শিখবো। বিআর ট্যাগ মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বিআরটাই বেশি লাগে, একটা লাইন ব্রেক করে পরের লাইনে যাইতে। হরিজন্টাল, হরিজন্টাল লাইন এটা লাগে না বললেই চলে। তারপরে ইমেজ ট্যাগ, এগুলো আমরা আগামী ক্লাসে শিখবো। তো আপাতত এমসিকিউ এর জন্য কোন দুটো ইম্পর্টেন্ট? ট্যাগ কয় প্রকার? দুই প্রকার, কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগে স্টার্টিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে, মাঝখানে কন্টেন্ট থাকে এবং এই পুরাটাকে একসাথে বলে এলিমেন্ট। এই যে এখানে তুমি যা কিছু দেখতেছো এই পুরাটা হলো কন্টেইনার ট্যাগের উদাহরণ। তবে আরেকটা ট্যাগ আছে, সেটাকে বলে এমটি ট্যাগ, যার কোনো কন্টেন্ট থাকে না, শুধুমাত্র স্টার্টিং ট্যাগ থাকে। জাস্ট ধরো বিআর, একটা লাইন ব্রেক দিতে চাও, বিআর লিখলি শেষ, আর কোনো কিছু এখানে ক্লোজিং ট্যাগ কিচ্ছু লাগবে না, কন্টেন্টও লাগবে না। আচ্ছা, এরপরে দেখো এই যে গত ক্লাসের পড়াগুলো একটু রিভিশন দিয়ে যাই, কারণ আজকে ক্লাসে আমরা নতুন হরিজন্টাল, কি হরিজন্টাল মানে এই যে এই হরিজন্টাল বাংলা কি অনুভূমিক রেখা, এই যে এরকম লাইন, ধরো এরকম একটা লাইন, তুমি এরকম লাইন টানতে চাও, এই যে হরিজন্টাল লাইন মানে হচ্ছে অনুভূমিক একটা লাইন, তুমি একটা লাইন টানতে চাও, বুঝতে পেরেছো? ওকে, এগুলো গত ক্লাসে পড়ছি, আমরা দেখবো একটু পরে উদাহরণ দেখবো, মানে একটু পরে আমরা কোড করে দেখবো। আপাতত খালি দেখো যে এগুলো আমরা গত ক্লাসে পড়ছিলাম, মনে আছে নিশ্চয়ই? যে হেড, বডি, তারপরে এই যে দেখো HTML কোড শুরু হয় HTML দিয়ে, শেষ হয় HTML ক্লোজিং ট্যাগ দিয়ে। তারপরে হেডের মধ্যে থাকে টাইটেল, তারপরে বডির মধ্যে আমরা যা কিছু লিখতে চাই বডির মধ্যে লিখি। তারপরে হেডিং, H1 থেকে H6, হেডিং এর জন্য টোটাল 6টা ট্যাগ আছে। তারপরে এই যে HTML একটা সিম্পল কোড ছিল। তারপরে এই যে হ্যালো ওয়ার্ল্ড, মনে আছে? প্যারাগ্রাফ ট্যাগ। আমরা নর্মালি একটা ওয়েব পেজে যা কিছু লিখতে চাই, একদম নর্মাল, ধরো তুমি যা কিছু লিখতে চাও, নর্মাল ধরো একটা প্যারাগ্রাফ লিখবা বা রচনা বা যা কিছু তুমি লিখতে চাও, সবকিছু তো একটা প্যারাগ্রাফের মতোই আমরা বলতে পারি। তো আমরা
যা কিছু লিখি নর্মাল সেন্সে সবকিছু আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখি। তারপরে প্যারাগ্রাফের মধ্যে যদি কোনোটাকে বোল্ড করা লাগে তাহলে বি ট্যাগ, ইটালিক করা লাগলে আই ট্যাগ, ওগুলো আমরা ইউজ করি। ঠিক আছে, ফাইন, ওকে। তাহলে এবার আমরা দেখো গত ক্লাসে আমরা এগুলো শিখছিলাম, মনে আছে? আচ্ছা বলো, বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, স্ট্রাইক থ্রো, এই যে মাঝখান দিয়ে কাইটা দেওয়া, এগুলা থেকে কারো কোনো অসুবিধা আছে? স্ট্রাইক করা, একজন বলছে যে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগে একটু অসুবিধা আছে। ঠিক আছে, এটা আমি আবার রিকল করব। তবে আগে বলো এইগুলাতে কোনো অসুবিধা আছে কিনা। এই যে বোল্ড, দেখো বোল্ড করা, বোল্ড করার জন্য তুমি বি ট্যাগ ইউজ করতে পারো, অথবা স্ট্রং, বি অথবা স্ট্রং যে কোনো একটা ইউজ করলেই হবে। তারপর ইটালিক আই অথবা ইএম যেটা খুশি, আন্ডারলাইন ইউ অথবা ইনস যে কোনো একটা, ইনস মানে আইএনএস, স্ট্রাইকের জন্য এস, স্ট্রাইক অথবা ডিলিট, ডিইএল মানে হচ্ছে ডিলিট। বলো আগের পর্যন্ত ক্লিয়ার আছে? ওকে ওকে, ঠিক আছে। দাদা মুজিবুর স্যারের বইয়ে লেখা স্ট্রং ট্যাগে হাইলাইট হয়, স্ট্রং ট্যাগে মানে বোল্ড হচ্ছে আর কি। আমরা গত ক্লাসে দেখলাম, মনে আছে? স্ট্রং ট্যাগে বোল্ড হয়, বোল্ড কি হচ্ছে? এই দেখো বোল্ড হচ্ছে। আমরা গত ক্লাসে তো এটা কোড করেও দেখছিলাম, তাই না? কোড করে দেখছিলাম তো যে স্ট্রং এ কি হয়, বোল্ড হয়। আচ্ছা ঠিক আছে, এইবার আসো সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। তোমাদের মনে আছে? দেখো আমি একটু রিকল করতেছি। আমি যদি কোনো কিছু পাওয়ারে শো করতে চাই, মানে ধরো আমি একদম সিম্পল যে সূত্রটা a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা দিয়ে উদাহরণ দিছিলাম। ধরো এটা তো একটা প্যারাগ্রাফের মতো, মানে তুমি যা কিছু লিখতে চাও সেটাকে তুমি প্যারাগ্রাফের মধ্যে চিন্তা করতে পারো। শুরুতে ধরো তুমি প্যারাগ্রাফ ট্যাগ নিলা, প্যারাগ্রাফ ট্যাগ নেওয়ার পরে যেটাকে তুমি পাওয়ারে শো করতে চাও সেটা নিবা কি, সুপারস্ক্রিপ্ট, এসইউপি। এটা সংক্ষেপে হচ্ছে সুপারস্ক্রিপ্ট, মানে সুপারস্ক্রিপ্টকে সংক্ষেপে এসইউপি তে লিখে। আর নিচে যেটা নিচে শো করতে চাও এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এসইউবি। একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। ওকে ফাইন, এইবার অসুবিধা নাই, তুমি ধীরে সুস্থে দেখো। এই যে গত ক্লাসে এই দুইটা উদাহরণ দিছিলাম, কার কার মনে আছে বলো তো? গত ক্লাসে এই দুইটা উদাহরণ দিছিলাম। ধরো প্রথমে a প্লাস বি হোল স্কয়ার, ওয়েট, ধরো বডি, আমি পুরো লিখতেছি না, ধরো বডি ট্যাগের মধ্যে শুরু হবে, এই যে বডি ট্যাগ শুরু, ধরো এখানে বডি ট্যাগ ক্লোজ। এবার দেখো পুরোটাকে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নিব, ধরো এই যে প্যারাগ্রাফ ট্যাগ শুরু। এইবার ধরো তুমি আগে শুরুতে এইটা অ্যাপস করো, পুরোটা দরকার নেই, তুমি আগে ধরো a প্লাস বি হোল স্কয়ার এতটুক। ধরো আমি তোমাকে বলছি এইটার একটা ট্যাগ মানে কোড লিখো, তাহলে a প্লাস বি, দেখো a প্লাস বি লিখলাম। এবার a প্লাস বি এর উপর 2 কে কি বানাইতে হবে, স্কয়ার বানাইতে হবে, পাওয়ার বানাইতে হবে। তো a প্লাস বি এর উপর 2 হবে পাওয়ার। তো পাওয়ার করার জন্য কোন ট্যাগ বলো? এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, পরীক্ষায় কিন্তু সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এগুলো আসবেই। তো কি করতে হবে, পাওয়ার বানাইতে হবে। তো পাওয়ার বানানোর জন্য কোন ট্যাগ? আমি অন্যটা কালার ইউজ করে দেখো, এই যে সুপারস্ক্রিপ্ট ট্যাগ, এই যে এসইউপি, সুপারস্ক্রিপ্ট ট্যাগ শু, সুপারস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ। তার মাঝখানে কত দিব? মাঝখানে দিব 2, অন্য একটা কালার দিই, এই মাঝখানে দিব 2। তাইলে এই যে কাজটা করছি দেখো, নরমালি তুমি যদি 2 লেখো, ধরো এখানে নরমালি 2, তাহলে কিন্তু এটা এরকম হয়ে যায় a প্লাস বি ইন্টু 2, এরকম হয়ে যাবে। সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে 2 দিছি, এটা হয়ে যাবে হোল স্কয়ার। চলো আমরা একটু কোড করে দেখি, চলো আমরা একটু দেখি, অসুবিধা নাই। শোনো আজকে ক্লাসে আমরা নতুন কিছু শিখবো না, এগুলাই পরীক্ষায় আসে। পরীক্ষায় কঠিন কিছু আসে না, পরীক্ষায় আসে একদম সহজ জিনিস। এই যে দেখো HTML অনলাইন এডিটর, তুমি যে কোনো মোবাইলে, তোমাদের সবার কাছে তো মোবাইল আছে, মোবাইল দিয়ে ট্রাই করবা, পিসি লাগবে না। HTML অনলাইন এডিটর তুমি যে কোনো মোবাইল ফোনে আইসা এই যে ট্রাই ইউরসেলফে লিখবা। কিসের মধ্যে লিখবা? বডির মধ্যে, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। ধরো আমি যেটা হেডিং ট্যাগ বাদ দিয়ে দিলাম, হেডিংটা বাদ দিয়ে দিলাম। দেখো ওয়েট, ধরো তুমি শুধু এরকম লিখলা a প্লাস বি ইন্টু 2, বলো এরকম যদি দেও কি আসবে? দেখো এই দেখো a প্লাস বি ইন্টু 2 আসছে, এটা কি হোল স্কয়ার হয়েছে বলো? আচ্ছা ওয়েট, আমি একটু ব্রাইটনেসটা কমায় দেই, দেখ সুবিধা হবে। ব্রাইটনেসটা কমায় দিচ্ছি, হ্যাঁ এবার ক্লিয়ারলি দেখা যাবে। দেখো ব্রাইটনেস আরেকটু কমায় দিই, দাঁড়াও, ব্রাইটনেস আরেকটু কমায় দিই, হ্যাঁ ওকে ঠিক আছে। ছোট্ট বন্ধুরা এবার দেখো, বলো এটা কি পাওয়ার হয়েছে? তোমরাই বলো, এই a প্লাস বি হোল স্কয়ার কি হয়েছে? হয় নাই। তো কি করতে হবে, কি করতে হবে? দেখো এই দুইটাকে পাওয়ার বানাইতে হবে। তো দুইটাকে পাওয়ার বানানোর জন্য কি করতে হবে? এই যে 2, এই 2 কে বসাইতে হবে সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। আচ্ছা রানের পাশে ডার্ক মোড, এটা ডার্ক মোড করে দিই, হ্যাঁ এবার ভালো হয়েছে। একটু ওয়েট, দাঁড়াও, এবার ব্রাইটনেস বাড়াই দিই, হ্যাঁ
এবার ব্রাইটনেস বাড়ায় দিলেও সমস্যা নেই। হ্যাঁ, ওকে ফাইন। হ্যাঁ, এবার দেখো ছোট্ট বন্ধুরা খেয়াল করে দেখো, এই যে 2, এই 2কে কার মধ্যে বসাইতে হবে? 2কে বসাইতে হবে সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। তো চলো বসাই। দেখো 2 এর আগে পরে সুপারস্ক্রিপ্ট ট্যাগ এসইউপি, সুপারস্ক্রিপ্ট ট্যাগ শুরু, এবং 2 এর পরে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ করে দিই। দেখো সুপারস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ, এসইউপি সুপারস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ। এবার তুমি রান করো, দেখো পাওয়ার হয়ে গেছে। বুঝছো? এই পর্যন্ত বোঝা গেছে? বলো এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? খুবই সিম্পল। এইবার এইবার ধরো ইকুয়াল টু কি ছিল? ইকুয়াল টু কি ছিল খেয়াল করে দেখো। ইকুয়াল টু ছিল a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এখানে কি করতে হবে? আর কোডটা এখানে লিখলাম না, তোমরা আশা করি বুঝতে পারবা, খালি দেখো, তোমরা দেখতে থাকো, সব বুঝে যাবা। দেখো a প্লাস বি হোল স্কয়ার, তাহলে এই পর্যন্ত কাজ শেষ। তাহলে এই যে এই পর্যন্ত তো শেষ। এবার ইকুয়াল টু দাও, ইকুয়াল টু দেখো পুরাটাকে কিন্তু আমরা এই যে ভাইয়া প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে শুরু হয়েছে, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে শেষ হবে। আমরা যা কিছু লিখবো সব কিছু এখানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখবো। তো এখানে আবার প্যারাগ্রাফ ট্যাগের বাইরে যাওয়ার দরকার নেই, তাহলে আবার নতুন ট্যাগ নিতে হবে। তুমি যে এখানে ইকুয়াল টুর পরে লিখো। এবার দেখো এ স্কয়ার, এ স্কয়ারের জন্য কি করতে হবে? যে এ নিলাম, এর পরে যদি 2 লিখি স্কয়ার হবে? বলো, এর পরে যদি 2 লিখি, দেখো এ স্কয়ার হয় নাই, তাহলে এই 2কে কি করতে হবে? এই 2কে আবার এই যে সেম এরকম করতে হবে। কপি করে নিই, আমি কপি করে নিচ্ছি, দেখো কন্ট্রোল সি। তাহলে এই যে 2, এই 2কে লিখতে হবে, এই 2কে লিখতে হবে, কপি করে নিয়ে এসে কন্ট্রোল ভি করে দিব। দেখো কপি করে নিয়ে এসে যেখানে বসে দিলাম, এই দেখো আবার এই যে এতটুকু জিনিস খেয়াল করো, সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমি কি লিখছি? 2 লিখছি। এইবার যদি রান করি এটা হয়ে যাবে স্কয়ার। দেখছো খুবই সহজ। প্র্যাকটিস করো এগুলো, তোমার ইচ্ছা মতো প্র্যাকটিস করো। তারপরে আবার এখানে আসলাম, একদম ক্লোজিং ট্যাগের আগে, মানে আবার বাইরে চলে যাও না। এবার প্লাস 2ab, তো প্লাস 2ab প্লাস 2ab, 2ab তে তো কোনো পাওয়ার নাই, প্লাস দেখো 2ab তে তো কোনো পাওয়ার নাই, যেমন আমরা লিখে ফেললাম। তারপরে কি বি স্কয়ার। তো সিমিলার এই যে এই কাজটা দেখো, আবার এর জন্য যা করছি কন্ট্রোল সি, আবার এখানে নিয়ে আসি কন্ট্রোল ভি, জাস্ট এর জায়গায় বি হবে, এর জায়গায় কি হবে? এর জায়গায় এই যে দেখো, এই যে এর জায়গায় কি হবে? বি হবে। ভাই আমি কপি করে বসাই দিচ্ছি, তোমরা লিখবা, অসুবিধা কি? তুমি যদি এ স্কয়ার লিখতে পারো, এ স্কয়ার যদি তুমি লিখতে পারো, এই যে এতটুকু এ স্কয়ার, তাহলে বি স্কয়ারও তুমি লিখতে পারবা, শুধুমাত্র এর জায়গায় বি হবে। এই দেখো শুধুমাত্র এর জায়গায় বি হবে। এবার রান দিই, দেখো এই যে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার দেখো এটা আমরা কিভাবে লিখবো, এবার দেখো কিভাবে লিখবো। এই যে এখানে আবার আসো, এবার আমি পুরোটা তোমাকে লিখে দেখাই দিই, একদম বাম পাশ থেকে শুরু করি। দেখো এখানে যতটুকু লিখে রাখছি, এতটুকু কি? এতটুকু হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার হয়েছে। এবার দেখো ইকুয়াল টু এ স্কয়ার এর পরে এই যে সুপারস্ক্রিপ্ট 2, সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে 2 সুপারস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ। এরপরে ধরো যে এখানে লিখি প্লাস, এই পাশ থেকে লিখি প্লাস এ স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো বি স্কয়ারটা কি হবে? জাস্ট এই জিনিসটাই, এর জায়গায় বি, এর জায়গায় বি, এই দেখো শেষ। এইবার কি করে দিব? দেখো এই যে প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করে দিব, লেখা শেষ। এইবার আমরা প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করে দিব। বলো কে কে বুঝছো? এই যে হয়ে গেছে। বডির মধ্যে জাস্ট এই দেখো প্যারাগ্রাফ ট্যাগ শুরু, প্যারাগ্রাফ ট্যাগ শেষ, এ প্লাস বি হোল স্কয়ার, যেটাকে স্কয়ার করতে মানে পাওয়ার বানাইতে হবে সেটাকে লিখবো সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, ইকুয়াল টু এ স্কয়ার, এটা হবে পাওয়ার, এই জন্য এটা সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, প্লাস 2ab, 2ab তে কোনো পাওয়ার নাই, বি স্কয়ার, বি এর উপরে পাওয়ার হবে 2, এই জন্য এটা সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। বলো কে কে বুঝছো ছোট্ট বন্ধুরা? এইবার যদি পরীক্ষায় আসে তোমাকে বললো যে একটা HTML কোড লিখো যেটা প্রদর্শন করবে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এইবার এই জিনিসটা কে কে লিখতে পারবা? বডি ট্যাগের মধ্যে এতটুকু জিনিস কে কে লিখতে পারবা একটু আমাকে বলো। এইবার গত ক্লাসে আরেকটা জিনিস দেখছিলাম, এটাও যদি কারো প্রবলেম হয়ে থাকে আমি আরেকবার দেখাচ্ছি। ধরো H2SO4, কার মনে আছে বলো? H2O তো বেশি সহজ, H2O তো বেশি সহজ। দেখো H2SO4, এটা আমি কোডটা লিখে দেখাচ্ছি, বেশি বেশি প্র্যাকটিস করো, এগুলো পরীক্ষায় আসবে। ধরো বডি ট্যাগের মধ্যে, বডি ট্যাগ স্টার্টিং হইলো, বডি ট্যাগ ধরো এখানে ক্লোজ, এটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দেখো H2 কি সুপারস্ক্রিপ্ট নাকি সাবস্ক্রিপ্ট? নিচে আছে কিন্তু, নিচে সাবস্ক্রিপ্ট।
তাহলে এই 2 যাবে এসইউবি এই সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। দেখো এই দেখো, তোমরা আবার বক্স দিও না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বক্স দিচ্ছি, যে এতটুকু বক্স দিই। দাঁড়াও, এইচ, এইচ এর নিচে 2 সাবস্ক্রিপ্ট, তারপরে এসও 4, এই 4 কি সাবস্ক্রিপ্ট। তাহলে এই 4 কেমনে আনবো? জাস্ট এই যে এই জিনিসটা কপি করে নিয়ে এসে পড়বো, 2 এর জায়গায় হবে 4, 2 এর জায়গায় হবে 4। কে কে বুঝছো? শেষ বলো। এই যে এইচ 2 নিচে, এই জন্য সাবস্ক্রিপ্ট। এসও 4 নিচে, এই জন্য কি সাবস্ক্রিপ্ট। তারপরে প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ, প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ। বলো এই বন্ধুরা, পরীক্ষায় তো আর পরীক্ষার খাতায় তো আর কোড রান করার সুযোগ নাই, এমন ভাবে লিখতে হবে যাতে ভুল না হয়। তো দেখো এবার লিখি, পরীক্ষায় তো আর ধরো আরেকটা নতুন এখানেই থাকুক, এটা আমি বাদ না দেই, ডিলিট না করে নতুন আরেকটাতে নেই। দাঁড়াও, এটা কপি করে নিয়ে নেই, কপি করে কন্ট্রোল-C কন্ট্রোল-V, আরেকটা নতুন প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। এবং এখানে কি হবে দেখো, এইচ, আমি লিখতেছি এইচ, আচ্ছা ক্যাপিটাল এইচ নিবে, ক্যাপিটাল এইচ, তারপরে কি 2, H2 হচ্ছে সাবস্ক্রিপ্ট, এসইউবি, এইটাও হবে এসইউবি সাবস্ক্রিপ্ট। বাকিটা মুছে নিয়েছে, ক্যাপিটাল হয়ে গেছে। ক্যাপিটাল হলে অসুবিধা নাই, HTML ভাষা কেস সেন্সিটিভ না। ধরো এখান থেকে বাদ দিয়ে দিই। হ্যাঁ দেখো, এই যে আরেকটা এন্টার দিই, দেখতে সুবিধা। তাহলে এই যে আমি এখানে লিখতেছি, দেখো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এইচ, আচ্ছা এইটাও ক্যাপিটাল হয়ে গেছে, সুন্দর দেখা যাবে, স্মল লেটার সুন্দর করে লিখে। দেখো H2 হইছে, H2, এইটাও বাদ দিই। হ্যাঁ দেখো H2 হইছে, এখন SO4, ক্যাপিটাল SO, এবার 4 কি লিখতে হবে? এটাও দেখো সাবস্ক্রিপ্ট হবে। এই যে কপি করে নিই, দেখো এই যে কপি করে নিচ্ছি, তোমরা লিখবা, আমি কপি করে নিতেছি। SO এর পরে সাবস্ক্রিপ্ট হবে 4, এই যে 2 এর জায়গায় 4। এইবার রান করো, দেখো H2 SO4। বলো এই জিনিসটা কি মাথার মধ্যে ঢুকছে, নাকি আরো অসুবিধা হবে কখনো? আর কি কখনো অসুবিধা হবে? এবার আমি কিছু র্যান্ডম কোড করি। এই আমাকে দেখা যায় আমি বসলে, আমি কি বসলে কি দেখা যায়? দাঁড়াও, আচ্ছা এইদিকে বসি, আচ্ছা এইদিকে বসে লিখলে কি অসুবিধা হবে? বারবার এইদিকে ওদিক করা লাগে। দাঁড়াও দেখি, হ্যাঁ এইদিকে বসে লিখে অসুবিধা হবে? দাঁড়াও এটা ঘুরে নি, টু ওয়েট, আশা করি অসুবিধা হবে না, দেখতে পারবা তো। মা গো, এই টেবিল তো বিশাল ভারী, ওরে বাবা রে বাবা, হ্যাঁ ওরে বাবা, হ্যাঁ কষ্ট হয়ে গেছে। হ্যাঁ দাঁড়াও, এইখানে বৈশা লিখবো নে, দেখতে পারবা তোমরা। আচ্ছা ওয়েট, তাহলে এইবার আসো, এই পর্যন্ত আমরা বুঝলাম। এইবার ধরো কিছু র্যান্ডম জিনিস, হ্যাঁ এই যে ধরো তোমাকে এটা লিখতে দিছে, হ্যাঁ লিখো, তোমরা খাতায় লিখো, পরে কোড করো। খাতায় লিখো, আগে দেখো, মনে করো তোমাকে এটা লিখতে দিছে, A² + B² = 23। পরীক্ষায় সহজ জিনিস আসে, পরীক্ষায় কঠিন জিনিস আসে না, তোমরা লিখতে পারবা। দেখো A + B² সরি, A² + B² = 23, A² + B² = 23। দেখো এটা মুছা দিই, এগুলো বাদ দিয়ে দিই, এটা বাদ, কি ব্যাপার কাজ করে না কেন? একটু ওয়েট, মাউসটা মনে হয় এটা খুলে গেছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, এবার আমরা লিখবো, শুধু প্যারাগ্রাফ ট্যাগটা রাখি। হ্যাঁ শুধু প্যারাগ্রাফ ট্যাগটা রাখছি, বাকি সব খেয়াল করে দেখো ডিলিট করে দিছি, শুধু প্যারাগ্রাফ ট্যাগ আছে। আরেকটা এন্টার দিয়ে দিই, মানে ব্যাকস্পেস দিয়ে দিই। হ্যাঁ এবার দেখো কি দরকার, দরকার হচ্ছে এই যে এটা A² + B² = 23। লিখো তো A² + B², তাহলে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কি হবে? দেখো A², তাহলে A² লেখার জন্য কি A, প্রথমে ছোট হাতের A, তারপর দেখো A², স্কয়ার যাবে সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। কিসের মধ্যে? সুপারস্ক্রিপ্ট। তাইলে লিখি চলো, সুপারস্ক্রিপ্ট ট্যাগ শুরু হইলো, তারপরে 2, তারপরে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ। দেখো সুপারস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ, এটা কি হয়ে গেছে? A² হয়ে গেছে। তাহলে A² কিন্তু হয়ে গেছে। দেখো আমি দেখি, তোমাকে রান করে দেখাই। দেখো এই যে A² হয়ে গেছে। এইবার B², এটা কপি করে ফেলি, কন্ট্রোল-C, তোমরা লিখো, আমি B² কপি করতেছি, প্লাস B², তাহলে কন্ট্রোল-V, জাস্ট এর জায়গায় B। দেখো ছোট্ট বন্ধুরা, এর জায়গায় কি দিছি? B। তাহলে এতটুকু রান করো, দেখো A² + B², দেখো A² + B² সমান কত? 23। A² + B² সমান 23। তাহলে এবার ইকুয়াল টু দেও, এবার ইকুয়াল টু দিয়ে 23 দেও, ইকুয়াল টু 23, এখানে স্পেস বাদ দিয়ে দিই, স্পেস থাকলেও সমস্যা নাই,
ইকুয়াল টু 23। এইবার রান করে এই যে হয়ে গেছে এ স্কয়ার। এটা কে কে পারছো বলো? তোমরা আগে খাতায় লিখো। শোনো, তোমাদের এখন কোড করার দরকার নেই, তোমরা এটা খাতায় ঠিক মতো লিখতে পারছো কে কে বলো? তোমরা এটা খাতায় কে কে ঠিক মতো লিখতে পারছো বলো? খাতায় কে কে ঠিক মতো লিখতে পারছো? কয়জন পারছো একটু শুনি, কয়জন পারছো দেখি। খাতায় কে কে ঠিক মতো লিখতে পারছো? যারা যারা পারছো ভেরি গুড। খাতায় কিভাবে লিখবা? এই যে দেখো, খাতায় এভাবে লিখতে হবে। আচ্ছা, এরপরে এরপরে দেখো কি চাইছিল, এরপরে আছে এই যে এটা, ধরো এইটা। আচ্ছা, আগে এইটা লিখি। দেখো এনসিআর। এই তোমরা বিন্যাস সমেশ পড়ছো কে কে? তোমরা বিন্যাস সমেশ তো এখনো পড়ো নাই। তারপরে 9 10 ছিল না এই এনসিআর? 9 10 ছিল তো। আচ্ছা, অসুবিধা নেই। ধরো তুমি ধরো এই এনসি কি তুমি বোঝো না, অসুবিধা নাই। তুমি খালি জানো যে এটা আমার লিখতে হবে, একটা ওয়েব পেজে এটা প্রদর্শন করতে হবে। এইবার দেখো এনসিআর, দেখো এনটা আছে পাওয়ারে, পাওয়ারে বলতে উপরে আর কি। এই দেখো এইরকম এন, এটা সুপারস্ক্রিপ্ট। দেখো এন সুপারস্ক্রিপ্ট, তারপরে সি, তারপরে আর ইকুয়াল টু 23। এবার তুমিই বলো এটা কেমনে লিখবো কোড। দেখো বডির মধ্যে আগে প্যারাগ্রাফ টেক, বডি লিখলাম না, বলো প্যারাগ্রাফ টেক, এটার মধ্যে আমরা লেখা শুরু করব। শুরুতেই এন কিসে আছে? এন কি নরমাল লাইনে আছে নাকি উপরে আছে বলো? এখানে তুমি চিন্তা করবা দুইটা জিনিস, নরমাল লাইনের উপরে আছে নাকি নিচে আছে। কোথায় আছে? নরমাল লাইনের উপরে আছে। তাহলে এনটা লিখতে হবে সুপারস্ক্রিপ্টে। দেখো সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এন, সুপারস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ। এই দেখো এনটা কিন্তু পাওয়ারে চলে গেছে, মানে উপরে চলে গেছে আর কি। এরপরে কি সি? সি দেখো নরমাল আছে। এই সি কোথায় আছে? সি তো নরমাল লাইনে, তাহলে সি হবে নরমাল। এই যে সি, সি নরমাল। তারপরে আর কোথায় আছে বলো? আর আছে নিচে। আর আছে কোথায়? নিচে। দেখো তাহলে আর কোথায় যাবে? আর যাবে নিচে। তাহলে সাবস্ক্রিপ্টে, সাবস্ক্রিপ্ট এস ইউ বি আর সাবস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ, প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ। কে কে বুঝছো বলো? এই দেখো এই যে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, খেয়াল করে দেখো। আচ্ছা ক্লোজ না, সরি ইকুয়াল টু 23 আছে। দাঁড়াও, শেষ হয় না, এটা ইকুয়াল টু 23 দিতে হবে তো। ইকুয়াল টু 23, এই টেবিলটার কারণে তো নড়তেই পারি না। দেখো ইকুয়াল টু 23, আগে বলো এটা কে কে লিখতে পারছো? দেখো ইকুয়াল টু 23, সিম্পল কিন্তু ভাই, এটা একদম সহজ ভাষা। এই দেখো ছোট্ট বন্ধুরা, খুবই সিম্পল। শুরুতেই এন আছে পাওয়ারে, মানে উপরে, তাহলে শুরুতেই এন থাকবে সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে বলো। তারপর সি, সি তো নরমাল, সি এর আগে পরে কোনো ট্যাগ দরকার নাই। তুমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যা লিখবা সেটাই তো নরমাল লাইনে থাকবে। যেমন দেখো সি আছে নরমাল লাইনে, ইকুয়াল টু 23 আছে নরমাল লাইনে। কাজে দেখো ইকুয়াল টু 23 এবং সি, এই দুটো জিনিস জাস্ট প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আছে, এটাই এনাফ, এটাই এনাফ ফর দেম। জাস্ট এই সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে থাকবে এন, সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে থাকবে আর, এবং এনটা থাকবে সি এর আগে। এনটা কিন্তু দেখো সি এর আগে আছে, আর আছে সি এর পরে। বলো কে কে বুঝছো? আমি এখন দেখাচ্ছি, এখন কোড করে দেখাচ্ছি। বলো এটা লিখতে বুঝতে পারছো? আগে বলো বুঝতে পারছো কে কে? হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, এই তো ক্লিয়ার, এই তো ভেরি গুড ক্লিয়ার। তাহলে আমি এখন দেখো কোডটা লিখি। তাহলে কি লিখবো? এনসিআর। এই দেখো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে শুরুতেই কি যাবে? শুরুতে যাবে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। দেখো দূর, এটা ওইদিকে ঘুরে লিখাই তো সুবিধা, আগেরটাই ভালো ছিল। হ্যাঁ দেখো 2 যাবে, এটা এত এন্টার হলো কেমনে? রাইট, কি ব্যাপার, এটা কি কাজ করে না মা নাকি? হ্যাঁ ঠিক আছে। দেখো এই যে আমি আবার নরমাল এর জায়গায় আসলাম, কি লিখবো? এনসিআর। তাহলে এন আসবে দেখো সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এন, তারপরে সুপারস্ক্রিপ্ট ট্যাগের পরে নরমালি সি। নরমালি কি হবে? দেখো সুপারস্ক্রিপ্ট ট্যাগের পরে ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি। তারপরে এগুলো বাদ দিয়ে দিই, দেখো ইকুয়াল টু আর, এগুলা ডিলিট করে দেই। তারপরে একটা আসবে সাবস্ক্রিপ্ট এনসি। দেখো নতুন করে লিখি, আর আর যাবে সাবস্ক্রিপ্টের মধ্যে এস ইউ বি, তারপরে ধর ক্যাপিটাল হয়ে গেছে। আচ্ছা ক্যাপিটাল লিখলে কিন্তু সমস্যা নাই, তাও সৌন্দর্যের খাতিরে আমরা স্মল লেটার লিখি। তারপরে আর আর যাবে সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, আমি সাবস্ক্রিপ্ট ট্যাগটা ক্লোজ করতেছি।
দেখো তাহলে এখন কি আসছে এনসিআর ইকুয়াল টু 23, দেখো এই যে এনসিআর ইকুয়াল টু 23। কে কে বুঝছো বলো তো, একটু তাকাই থাকো। এটা কি সবাই বুঝছো ভাই? খুবই সহজ, যে শুরুতেই এন আছে পাওয়ারে, শুরুতেই এন আছে পাওয়ারে, তার শুরুতেই সুপারস্ক্রিপ্টের মধ্যে এন থাকবে। তারপরে সি তো নরমাল, নরমাল বলতে নরমাল লাইনেই আছে, উপরেও না নিচেও না, সি তো নরমাল। সি এর আগে পরে কোনো ট্যাগ দরকার নাই, জাস্ট প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে সে থাকলেই হবে। তারপরে সাবস্ক্রিপ্টের মধ্যে আর, তারপরে ইকুয়াল টু 23, ইকুয়াল 23 তো নরমাল ফন্ট, মানে নরমাল লাইনে আছে, সে উপরেও না নিচেও না নরমাল লাইনে, তাহলে জাস্ট প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রাখলেই হয়ে যাবে। বলো এই জিনিসটা কি মাথার মধ্যে ঢুকছে? ওকে ঠিক আছে, এখানে লাইন কি গ্যাপ দিতে পারো? হ্যাঁ দিতে পারো, অসুবিধা নেই। ধরো যে এখানে, ধরো এই যে এখানে, ধরো তোমার ইচ্ছা হলো তুমি এখানে স্পেস দিবা, ধরো স্পেস দিলা, রান করো, কোনো চেঞ্জ কিন্তু আসে নাই। ধরো এখানে তুমি স্পেস দিলা, কোনো চেঞ্জ কিন্তু আসে নাই, বুঝতেছো? কিন্তু এখানে যদি স্পেস দাও, দেখো ধরো এখানে স্পেস দিলা, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখো স্পেস হয়ে গেছে। মানে এতটুকু জিনিসের মধ্যে যেমনি লিখবা ওটাই শো করবে। ধরো যে এই জিনিসটা, হ্যাঁ তুমি প্যারাগ্রাফ ট্যাগের পরে এখানে স্পেস দিছো, ডাজন্ট ম্যাটার, এখানে স্পেস দিছো, ডাজন্ট ম্যাটার। কিন্তু ধরো তুমি এখানে ইকুয়াল টুর আগে ধরো স্পেস দিবা, তাহলে কিন্তু এটা স্পেস হয়ে যাবে। দেখো এই যে স্পেস হয়ে গেছে, এই দেখো মাঝখানে কিন্তু স্পেস বাইরে গেছে, দেখছো? বুঝতেছো? বা ধরো এই সি এর পরে স্পেস দিবা, সি এর পরে স্পেস দিবা, দেখো দেখো সি এর পরে কিন্তু স্পেস হয়ে গেছে, আর এর মাঝখানে দেখো এই যে স্পেস হয়ে গেছে। তো এটা যখন লিখবা নরমাল, নরমালি ধরো তোমার এখানে স্পেস দেওয়ার দরকার কি, পরীক্ষা যখন এগুলো আসবে এগুলো তো নরমাল এনসিআর ইকুয়াল টু সেরকমই আসে। তো তুমি শুরুতে ট্যাগের পরে এখানে স্পেস দিলে কোনো অসুবিধা নাই, বাট আমরা এটা নরমালি লিখবো। যদি তোমার স্পেস প্রয়োজন হয় তাহলে দিবা, প্রয়োজন না হইলে তো দিয়ে লাভ নাই, ঠিক আছে? এখানেও ধরো যে আলাদা করে স্পেস, প্রয়োজন নাই তাহলে দিব কেন? এই যে দেখো নরমালটা আসছে। আচ্ছা ঠিক আছে, এইবার এইটা অনেকের বুঝতে একটু অসুবিধা হতে পারে। বলো তো এটা কে কে পারবা দেখি, এইটা লিখো তো দেখি কয়জন পারো, পরে আমি দেখাই দিচ্ছি। এইটা কে কে লিখতে পারবা?